কাউকে বাদ দেওয়া হবে না। বিএনপির যে যেই জায়গার যোগ্যতা, যার যেখানে যোগ্যতা আছে সেইখানে বসাবে। যে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার জন্য এই কমিটি যাতে সর্বাত্মক সফল এবং সার্থক হয়, এই জন্য সবাইকে নিয়ে কমিটি করতে হবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বড় একটি সংগঠন। আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে, যিনি অত্যন্ত সুচারুভাবে এই দলটাকে তিনি সাজানোর জন্য, ওই যে একটু আগে বলেছি যে 18 ঘন্টা কাজ করে থাকেন। আমার মনে হয় যে এবারের যে ঢাকা মহানগর কমিটিটা হবে, তিনি অনেক যুগ বিয়োগ কষে এই আন্দোলনকে বেগবান করার জন্যে তিনি কিন্তু এবারের এই ঢাকা মহানগর কমিটিটা দিবেন, এটা আমি আশাবাদী এবং সেটা আমাদের সবার জানা উচিত এবং আমরা সেটা প্রত্যাশা করি। তো আমরা কে কি খাইলাম, কে কি পাইলাম, ডাজেন্ট ম্যাটার। দেখেন আজকে প্রায় আমরা 15 থেকে 16-17 বছর আমাদের চলে গেল। আমরা তো দেখেন না, বাংলাদেশের একটা নজির দেখান যে এই জাতীয়তাবাদী দল বিএনপি ছেড়ে কোন লোকটা চলে গেছে। আমার তো জানা মতো কেউ যায়নি, ইনশাল্লাহ যাবেও না। এইবারের আন্দোলন আরও বেগবান হবে। আমরা যখন ছাত্রদল দিয়ে শুরু করেছিলাম, আজকে দেখেন হাঁটি হাঁটি পা পা করে আজকে আমাদের প্রায় 40 বছর দর। তারা বুঝতে হবে যে লোকটা 30 বছর, 35 বছর, 40 বছর একটা রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক দলের পিছনে তার শ্রম, ঘাম, মেধা ব্যয় করলো, সে তো অনেক তার অভিজ্ঞতা, তার অনেক এক্সপিরিয়েন্স। এটা আমি মনে হয় যে এটা প্রত্যেক নেতাকর্মী কাজে লাগাবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হ্যাঁ, ভাত খাইতে ভাত পড়বে। ধরেন নতুন নেতৃত্বের মাঝে কম বেশি, মানে কেউ একটু কাজ বেশি করেন, কেউ কাজ কম করি, সেটা হইতে পারে। সবাই একরকম না। আমরা, আপনার চেহারা একরকম, আমার চেহারা একরকম, আপনার ভাষা একরকম, আমার ভাষা একরকম। তা আমি মনে করি সবাই সবটা পারবো না। আমাদের বিএনপির যারা হাইকমান্ডের দায়িত্বে রয়েছেন, ঢাকা শহরে যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের নলেজে আছে। আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে, আমাদের নীতি নির্ধারণী বৈঠক আছে, সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আছেন। তা আমি আশা করি বিশেষ করে ঢাকা শহরের উত্তর দক্ষিণ এইবারের কমিটিটা অত্যন্ত সুচারুভাবে এবং সুসংগঠিত করে এইবারের কমিটি ঘোষণা করা হবে। আমি বিশ্বাস করি, দেখেন যে আসলে আমরা কাউকে, আমি বিশেষ করে বলবো এই দলটা আমাদের সবার, এই দলটা আমাদের সবার, আমার একার না, আপনার একার না। আমি মনে করব সবার সমন্বয়ের মাধ্যমে, যেহেতু আমরা এখন অপোজিশনে আছি, দীর্ঘদিনের অপোজিশন, আর আমাদের প্রত্যেকের কিন্তু আমরা এখন টায়ার্ড। তারপর আমি মনে করব যে এই লোকগুলা এই দলটাকে শ্রমগ্রাম দিয়েছে, প্রত্যেকেরকেই সাথে রেখে এই কমিটিটা করা উচিত। এবং আমি নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপির হাইকমান্ডের কাছে আমি এটা আকুল আবেদন জানাবো এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আমি সবিনয়ের সাথে অনুরোধ করব যে উনি যাতে, বিশেষ করে উনি করবে, ঢাকা শহর যেহেতু উত্তর দক্ষিণ, উনি এবার করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এটা আমরা অলরেডি শুনতেও পাচ্ছি যে কাউকে বাদ দেওয়া হবে না। বিএনপির যে যেই জায়গার যোগ্যতা, যার যেখানে যোগ্যতা আছে সেইখানে বসাবে। আমি মনে করি ডিবিসির মাধ্যমে আমি আমার নেতৃবৃন্দকে, বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটি সহ যারা হাইকমান্ডের দায়িত্বে রয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আমি অনুরোধ করব, জবাবদিহি এবং কমিটি বাণিজ্য এবং যে আমাদের যে সুদিনে দুর্দিনে যারা এখানে শ্রমগ্রাম দিয়েছে, তাদের সবাইকে নিয়ে ঢাকা মহানগর কমিটিকে উপহার দিতে হবে এবং ঢাকা মহানগরকে সুসংগঠিত করতে হবে। এই কারণেই না যে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার জন্য এই কমিটি যাতে সর্বাত্মক সফল এবং সার্থক হয়, এই জন্য সবাইকে নিয়ে কমিটি করতে হবে।